প্রিয় দর্শক, আজকের ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। আপনারা যারা প্রতিদিন রাতে ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ পড়েন, আল্লাহ তাআলার দরবারে দুহাত তুলে দোয়া করেন, সিজদায় কপাল ঠেকিয়ে কাঁদেন, আপনারা কি জানেন যে আপনার তাহাজ্জুদ নামাজে সূরা ইখলাস যেভাবে পড়তেছেন সেটা ঠিক কি না? আপনারা অনেকেই শুনেছেন, কেউ বলেছেন তাহাজ্জুদের নামাজে সূরা ইখলাস 3 বার পড়তে হয়, কেউ বলেছেন 7 বার পড়তে হয়, আবার কেউ বলেছেন 10 বার পড়তে হয়, পড়লে গুনাহ মাফ হয়, কেউ বলেছেন 11 বার পড়লে বিশেষ ফজিলত রয়েছে। এই এত রকমের কথা শুনতে শুনতে আপনার মনে হয়তো বিভ্রান্তি তৈরি হয়েছে। আপনি বুঝতে পারতেছেন না আসলে কোনটা সত্যি, কোনটা মানবেন আর কোনটা মানবেন না। প্রিয় দর্শক, আজকের ভিডিওটিতে আমরা এই বিষয়টা একেবারে বিস্তারিত থেকে আলোচনা করব। কোরআনের আয়াত দিয়ে, সহিহ হাদিসের দলিল দিয়ে, সাহাবায়ে কিরামদের আমল দিয়ে এবং বড় বড় ইমামদের ব্যাখ্যা দিয়ে আজকে আলোচনা করব। আজকের পর আপনার মনে আর কোনো সংশয় থাকবে না ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে একটাই অনুরোধ করব, পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি সবার শেষে বলবো। আর আপনি যদি মনে করেন এই ভিডিওটি থেকে আপনি উপকৃত হয়েছেন, তাহলে অবশ্যই আপনার পরিবারের সদস্যদের সাথে শেয়ার করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, তারাও যেন তাহাজ্জুদে নামাজ পড়তে পারে। প্রিয় দর্শক, আমরা আলোচনা শুরু করার আগে একটু ভাবুন তো, সূরা ইখলাস কি শুধু একটি ছোট সূরা? মাত্র 4টি আয়াত, যেটা পড়তে সময় লাগে মাত্র কয়েক সেকেন্ড। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সূরাটি পবিত্র কোরআনুল কারীমের 1/3 সমান। সুবহানাল্লাহ! এটা ভাবতেই মাথা ঘুরে যায়। পুরো কোরআনে আছে 6666টি এতেরও বেশি, 114টি সূরা, আর সেখানে মাত্র 4টি আয়াতের একটি সূরা পুরো কোরআনের 1/3 সমান। এটা কিভাবে সম্ভব? আজ এই রহস্য আমরা উন্মোচন করব ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, সূরা ইখলাস পবিত্র কোরআনুল কারীমের 112তম সূরা, মক্কায় অবতীর্ণ। এই সূরাটির মাত্র 4টি আয়াত, 15টি শব্দ রয়েছে, কিন্তু ওই ক্ষুদ্র সূরাটির মর্যাদা এত বিশাল যে সাহাবায়ে কিরাম এই সূরার প্রেমে পড়ে গিয়েছিলেন। এই সূরার নাম সূরাতুল ইখলাস, যার অর্থ হলো একনিষ্ঠতা বা বিশুদ্ধতা। কারণ এই সূরা পাঠ করার মাধ্যমে একজন মুমিনের তাওহীদ বিশুদ্ধ হয়, তার আকীদা পরিষ্কার হয়, তার ঈমান আরও মজবুত হয়। এই সূরার আরেকটি নাম হলো সূরাতুত তাওহীদ, কারণ এই সূরায় আল্লাহর একত্বের এমন ঘোষণা দেওয়া হয়েছে যা পুরো কোরআনের কোথাও এত সংক্ষিপ্ত ও শক্তিশালী ভাষায় আসেনি। এখন আসুন দেখি এই সূরার মর্যাদা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। সহিহ বুখারী শরীফের হাদিস 503 নম্বর হাদিসে হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্নাহা লাতা'জিলু সুলুসাল কুরআন। সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, নিশ্চয় এই সূরাটি কোরআনের 1/3 সমান। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা,
এই হাদিসে বিশ্বনবী আখিরি নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম খেয়ে বলেছেন, আল্লাহ নবী যখন কসম খেয়ে কোনো কথা বলেন তখন সেই কথার গুরুত্ব অনেক বেশি। তিনি বলছেন, সেই আল্লাহর নামে কসম যার হাতে আমার প্রাণ। এই কথাটি শুনলেই বোঝা যায় বিষয়টা কতটা সত্য এবং কতটা গুরুত্বপূর্ণ। এবার আসুন আরেকটি হাদিস দেখি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডেকে ডেকে বললেন, ইহশুদু ফা ইন্নী সাআকরাউ আলাইকুম সুলুসাল কুরআন। অর্থ, তোমরা সবাই সম্মিলিত হও, আমি তোমাদের সামনে কোরআনের 1/3 তেলাওয়াত করব। সুবহানাল্লাহ। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল হুয়াল্লাহু আহাদ। শুধু এতটুকু পরেই তিনি থেমে গেলেন। সাহাবারা অবাক হলেন, এটাই কি 1/3? তখন রাসূলুল্লাহ নিজেই বললেন, হ্যাঁ, এই সূরাটি কোরআনের 1/3 সমান। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, ভাবুন তো কতটা অসাধারণ এই সূরাটা। তারপর আসুন আরেকটি হাদিস দেখি, যেটা আমাদের হৃদয়কে আরও বেশি নাড়িয়ে দিবে। সহিহ মুসলিম শরীফের হাদিস 811 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াজিজু আহাদুকুম আন ইয়াকরাউ সুলুসাল কুরআনি ফি লাইলাতি। তোমাদের মধ্যে কেউ কি এক রাতে কোরআনের 1/3 পড়তে সক্ষম? এই প্রশ্ন শুনে সাহাবীরা বেশ চিন্তায় পড়ে গেলেন এবং বিষয়টি তাদের কাছে খুবই কঠিন মনে হলো, কারণ প্রতিদিন রাতে পুরো কোরআনের 10 পারা 1/3 তেলাওয়াত করা সবার পক্ষে সম্ভব নয়। তারা অত্যন্ত বিনয়ের সাথে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মধ্যে কার সেই সাধ্য আছে? অর্থাৎ এটি তো খুবই কঠিন কাজ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মনের ভয় ও কষ্ট দূর করে দিয়ে বললেন, আল্লাহুল ওয়াহিদুস সামাদু সুলুসাল কুরআন। সূরা ইখলাস হলো পুরো কোরআনের 1/3। সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি মনে মনে এক রাতে কোরআনের 1/3 পড়া কঠিন মনে করে, তাহলে সূরা ইখলাস পড়ো, এটাই যথেষ্ট। এটা কতটা বিশাল রহমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। এখন আসুন দেখি 3 বার পড়লে কি হয়। সহিহ বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস 3 বার করে পড়বে, তার জন্য সব কিছু থেকে সুরক্ষা যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। আর 3 বার সূরা ইখলাস পড়লে পুরো কোরআনের তেলাওয়াত করার সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। কারণ 3 বার 1/3 মানে 3 অংশে, মানে পুরো কোরআন 3 বার তেলাওয়াত করলে, 1 বার তেলাওয়াত করলে 10 পারা, 2 বার তেলাওয়াত করলে 20 পারা, 3 বার তেলাওয়াত করলে পুরো কোরআন তেলাওয়াত করার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। প্রিয় ভাই বোনেরা, এই হিসাব থেকে বোঝা যাচ্ছে এই সূরার ফজিলত কত বিশাল। কিন্তু তাহাজ্জুদে কতবার পড়তে হবে? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের আরও গভীরে যেতে হবে। প্রিয় ভাই বোনেরা, এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব মনোযোগ দিয়ে শুনবেন। কারণ অনেকেই সূরা ইখলাস পড়েন কিন্তু বোঝে না কেন এটা কোরআনের 1/3 সমান। আজ এই রহস্য বুঝলে আপনার তেলাওয়াতে অনেক বেশি গভীরতা আসবে, আপনার মন আরও বেশি আল্লাহ তাআলার দিকে ঝুঁকবে। উলামায়ে কেরামগণ বলেন, কোরআনের মূল বিষয়বস্তু 3 ভাগে বিভক্ত। প্রথম ভাগ হলো আকীদা, অর্থাৎ আল্লাহর পরিচয়।
তার গুণাবলী, তার একত্ব, ফেরেশতা, কিতাব, নবী, রাসূল, আখিরাত এবং তাকদীরের বিশ্বাস। দ্বিতীয় ভাগ হলো আহকাম, অর্থাৎ হালাল হারামের বিধান, ইবাদতের নিয়ম কারণ, লেনদেনের বিধান, পারিবারিক আইন। তৃতীয় ভাগ হলো আখলাক ও তাজকিয়া, অর্থাৎ চরিত্র গঠন, আত্মার পরিশুদ্ধতি, পরকালের প্রস্তুতি। এ তিনটি ভাগের প্রথম এবং সবচেয়ে মূলগত ভাগ হলো আকীদা। আর সূরা ইখলাস পুরোটাই আকীদা বিষয়ক আর সূরা ইখলাস পুরোটাই আকীদা বিষয়ক। এই সূরায় আল্লাহর সম্পর্কে 4টি অসাধারণ সত্য ঘোষণা করা হয়েছে। আসুন একটু গভীরভাবে এই 4টি আয়াত বিশ্লেষণ করি। প্রথম আয়াত হলো কুল হুয়াল্লাহু আহাদ, বলুন তিনি আল্লাহ এক। এই আয়াতে আহাদ শব্দটি ব্যবহার করা হয়েছে আরবিতে। একের জন্য দুটো শব্দ আছে, ওয়াহিদ এবং আহাদ। ওয়াহিদ মানে একজন, যে একের মধ্যে একজন, আর আহাদ মানে একজন, শুধুমাত্র একজন, যার সাথে কেউ তুলনায় নয়, যার মতো কেউ নেই। আল্লাহর জন্য আহাদ ব্যবহার করা হয়েছে কারণ তিনি শুধু সংখ্যায় এক নন, গুণে ও সত্তায় তিনি অতুলনীয়, অদ্বিতীয়। প্রিয় ভাই বোনেরা, যখন আপনি তাহাজ্জুদে কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন, তখন ভাবুন আমি যে আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি, তিনি একমাত্র অদ্বিতীয় সত্তা। পুরো বিশ্ব জগতে তার মতো আর কেউ নেই। এই অনুভূতিটা আপনার নামাজে এক অনন্য মাত্রা এনে দিবে। দ্বিতীয় আয়াতটি হল আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। সামাদ শব্দটি আরবিতে অন্য একটি শব্দ, এর পূর্ণ শব্দ বাংলায় এক শব্দে প্রকাশ করা যায় না। সামাদ মানে এমন সত্তা যার কাছে সবাই তাদের প্রয়োজনে যায়, তিনি নিজে কারো কাছে যান না, যিনি কারো উপর নির্ভরশীল নন কিন্তু সবাই তার উপর নির্ভরশীল, যার কোনো অভাব নেই কিন্তু সবার অভাব পূরণ করেন। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার কিতাব তাফসিরে লিখেছেন, সামাদ হলো সেই সত্তা যিনি পরিপূর্ণ, যার কোনো ত্রুটি নেই, যার কোনো প্রয়োজন নেই, তিনি সকল প্রয়োজনের উৎস। প্রিয় ভাই বোনেরা, যখন আপনি তাহাজ্জুদের নামাজে আল্লাহুস সামাদ পড়বেন, তখন ভাবুন আমার যা কিছু প্রয়োজন সব কিছুর মালিক এই আল্লাহ। আমার সন্তানের প্রয়োজন, আমার সংসারের প্রয়োজন, আমার স্বাস্থ্যের প্রয়োজন, আমার রিজিকের প্রয়োজন, চাকরির প্রয়োজন, সব তার কাছে। এই অনুভূতি নিয়ে তাহাজ্জুদে পড়লে নামাজটা কত অর্থবহ হয়ে উঠবে ইনশাআল্লাহ। তৃতীয় আয়াতটি হল লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি। এই আয়াতে 3টি ভুল আকীদা একসাথে খনন করা হয়েছে। খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পুত্র, এই আয়াত তার খনন করেছে। ইহুদিরা বলে উজাইর আল্লাহর পুত্র, এই আয়াত তার খনন করেছে। মুশরিকরা বলে ফেরেশতা আল্লাহর কন্যা, এই আয়াত তা খনন করেছে। একটি আয়াত মাত্র 3টি বাতিল আকীদার জবাব দেওয়া হয়েছে এই আয়াতে। 4 নম্বর আয়াত হলো ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমকক্ষ কেউ নেই। এই আয়াত দিয়ে সূরা শেষ হয়েছে একটি চূড়ান্ত ঘোষণায়। পুরো সৃষ্টি জগতে এমন কেউ নেই যে আল্লাহর সমতুল্য, এমন কেউ নেই যা আল্লাহর সাথে তুলনায়। এই 4টি আয়াত মিলে আল্লাহর পরিচয় এত সংক্ষিপ্ত ও শক্তিশালীভাবে দেওয়া হয়েছে, যা পুরো ইসলামের আকীদার সংক্ষিপ্ত রূপ। তাই এটি কোরআনের 1/3 সমান। প্রিয় ভাই ও বোনেরা, এখন আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে আসব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তাহাজ্জুদের নামাজে সূরা ইখলাস কতবার পড়তেন? এটা জানার সবচেয়ে
নির্ভরযোগ্য উপায় হলো, এটা জানার সবচেয়ে নির্ভরযোগ্য উপায় হলো উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। কারণ তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাতের নামাজ সবচেয়ে কাছ থেকে দেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে 13 রাকাত নামাজ পড়তেন। প্রিয় ভাই ও বোনেরা, 13 রাকাতের প্রতি রাকাত এত দীর্ঘ হতো যে হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পুরো ঘুম শেষ হয়ে যেত, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ হতো না। এত দীর্ঘ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন। এখন প্রশ্ন হলো, তাহাজ্জুদের এই দীর্ঘ রাকাতগুলোতে তিনি কোন সূরা দিয়ে পড়তেন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারের নামাজের পরে বেতরের আগের 2 রাকাত সূরা আলা এবং সূরা কাফিরুন দিয়ে পড়তেন, আর বেতরের শেষ রাকাতে সূরা ইখলাস এবং সূরা ফালাক নাস পড়তেন। প্রিয় ভাই বোনেরা, এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতরের নামাজে সূরা ইখলাস একবার পড়তেন, কিন্তু বেতরের আগের রাকাতগুলোতে কি পড়তেন সেখানে নির্দিষ্ট কোনো সূরার বাধ্যবাধকতা ছিল না। হযরত হুসাইফা ইবনু ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটি অসাধারণ ঘটনা আছে। তিনি বলেন, এক রাতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাহাজ্জুদের নামাজে দাঁড়ালাম। তিনি সূরা বাকারা শুরু করলেন। আমি মনে মনে ভাবলাম 100 আয়াত পড়লে রুকু করবেন নবীজি, কিন্তু তিনি চালিয়ে গেলেন। 200 আয়াত হলো, তিনি রুকু করলেন না, সরাসরি সূরা নিসাতে চলে গেলেন সূরা বাকারা শেষ করে। নবীজি সূরা নিসা শেষ হলো, তিনি রুকু করলেন না, সরাসরি সূরা আলে ইমরান শুরু করলেন। মানে এক রাকাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের সবচেয়ে বড় 3টি সূরা তেলাওয়াত করতেন। এই হাদিস থেকে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদে কোনো নির্দিষ্ট সূরার বাধ্যবাধকতা ছিল না। কখনো দীর্ঘ সূরা পড়তেন, কখনো সংক্ষিপ্ত সূরা পড়তেন, কখনো সূরা ইখলাস পড়তেন, কখনো অন্য সূরা পড়তেন। মূল বিষয় হলো মনোযোগ, ধীরে ধীরে নামাজ পড়া এবং প্রতিটি আয়াতের অর্থ অনুভব করা। প্রিয় ভাই বোনেরা, এখন আমরা কিছু সাহাবায়ে কিরামদের ঘটনা জানব, যারা সূরা ইখলাস দিয়ে বিশেষ আমল করতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে কি বলেছেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আনসারদের মধ্যে একজন ব্যক্তি ছিলেন যিনি কুবা মসজিদে ইমামতি করতেন। তার স্বভাব ছিল প্রতি রাকাতে তিনি সূরা ফাতিহার পর প্রথমে সূরা ইখলাস পড়তেন, তারপর অন্য একটি সূরা পড়তেন। মুক্তাদিরা তাকে বললেন, এভাবে পড়ো কেন? আপনি সূরা ইখলাস পড়েন, তারপর আবার অন্য একটি সূরা পড়েন, এটা কি জরুরি? আপনি হয় শুধু সূরা ইখলাস পড়ুন, নয়তো অন্য সূরা পড়ুন। তিনি বললেন, আমি উভয়টাই ছাড়তে পারবো না। আমি যদি ইমামতি করি তাহলে এইভাবেই পড়ব, কেউ পছন্দ না করলে অন্য কাউকে ইমাম বানাও। এই ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছালো। তিনি সেই ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, মা ইয়াহমিলুকা আলা রুজুমি হাযিহিস সূরা, তোমাকে প্রতি রাকাতে এই সূরা পড়তে কে বলেছে? সেই ব্যক্তি নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই সূরাকে ভালোবাসি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুব্বুকা ইয়াহা আদখালাল জান্নাহ, এই সূরার প্রতি তোমার ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এই ঘটনা থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা শিখি। প্রতি রাকাতে সূরা ইখলাস পড়া জায়েজ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে সম্মতি দিয়েছেন। প্রিয় ভাই বোনেরা, এখন আমরা সবচেয়ে আমাদের সমাজে তাহাজ্জুদের নামাজ নিয়ে, সূরা ইখলাস পড়া নিয়ে কিছু ভুল ধারণা প্রচলিত আছে। এই ভুল ধারণাগুলো মানুষকে, আমাদেরকে বিভ্রান্ত করছে। অনেকে দিন থেকে দূরে সরে যাচ্ছে এবং ইবাদতকে অহেতুক কঠিন তৈরি করতেছে। প্রথম ভুল ধারণা হলো তাহাজ্জুদে সূরা ইখলাস 3 বার পড়া ফরজ বা ওয়াজিব। অনেকেই বলেন, এই কথা সম্পূর্ণ ভুল। কোরআনে
এমন কোনো আয়াত নেই, সহিহ হাদিসে এমন কোনো নির্দেশ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলেননি তাহাজ্জুদে সূরা ইখলাস 3 বার পড়তে হবে। আর আপনি পবিত্র কোরআনুল কারিমে যদি দেখেন, আল্লাহ তাআলা বলেছেন, পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, সুতরাং কোরআন থেকে যতটুকু সহজ হয় ততটুকু পড়ো। আল্লাহ নিজেই বলছেন যতটুকু সহজ ততটুকু পড়ো, কোনো নির্দিষ্ট সংখ্যা নেই। দ্বিতীয় ভুল ধারণাটা হলো সূরা ইখলাস 100 বার পড়লে সব গুনাহ মাফ হয়ে যায়। এই কথাটিও দলিলবিহীন, এমন কোনো কথা কোরআন হাদিসে নেই। তৃতীয় নম্বর ভুল ধারণা হলো তাহাজ্জুদ নামাজে সূরা ইখলাস না পড়লে নামাজ হবে না। এটাও সম্পূর্ণ ভুল। তাহাজ্জুদে যে কোনো সূরা পড়া যায়, কোনো নির্দিষ্ট সূরা নেই এবং পড়া বাধ্যতামূলক নয়। আপনি যে সূরা পারেন সে সূরা দিয়েই তাহাজ্জুদে নামাজ পড়বেন। প্রিয় ভাই বোনেরা, তাহাজ্জুদে সূরা ইখলাস পড়ার সঠিক পদ্ধতি কি? প্রথম কথা, আপনি প্রতি রাকাতে একবার সূরা ইখলাস পড়তে পারেন। প্রিয় ভাই বোনেরা, আজকের পুরো আলোচনার সারক কথা হলো তাহাজ্জুদে সূরা ইখলাস পড়া কোনো নির্দিষ্ট বাধ্যবাধকতা নেই। কোরআন বলেছে যতটুকু সহজ ততটুকু পড়ো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে নামাজে একবার পড়েছেন, সাহাবাই কেরাম প্রতি রাকাতে পড়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতে সম্মতি দিয়েছেন। 3 বার পড়লে পুরো কোরআন পড়ার সওয়াব, একবার পড়লে 10 পারা কোরআনুল কারীম পড়ার সওয়াব, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে সম্পূর্ণ কোরআনুল কারীম খতম করার সওয়াব পাওয়া যায়। এত দামি সূরা। আপনি একবার পড়ুন, 3 বার পড়ুন, 10 বার পড়ুন, যতটুকু সম্ভব ততটুকু পড়ুন। তবে সবচেয়ে জরুরি হলো অর্থ বুঝে পড়ুন। অর্থ না বুঝে পড়লেও সওয়াব পাবেন, ফজিলত পাবেন, কিন্তু অর্থ বুঝে পড়লেই সবচেয়ে ভালো হয়। মনোযোগ দিয়ে পড়ুন, আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা নিয়ে পড়ুন। সেই সাহাবীর কথা মনে আছে যিনি প্রতি রাকাতে সূরা ইখলাস পড়তেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন এই ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সংখ্যা নয়, ভালোবাসাই মূল। আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে আমল করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ ইলম অনুযায়ী আমল করার তৌফিক দিন। আমাদের তাহাজ্জুদের নামাজগুলোকে কবুল করুন। সূরা ইখলাসের বরকতেই আমাদের তাওহীদকে মজবুত করুন। আমাদের সন্তানদেরকেও এই সূরার প্রেমিক বানান। আমিন। প্রিয় ভাই ও বোনেরা, যদি আজকের আলোচনা থেকে উপকার পেয়ে থাকেন তাহলে ভিডিওতে লাইক দিন, আপনার পরিবারের সদস্যদের সাথে শেয়ার করুন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, যাতে প্রতিটি নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যান। যদি তাহাজ্জুদের নামাজ পড়েন তাহলে কমেন্ট বক্সে লিখুন আলহামদুলিল্লাহ। যদি আজ থেকে পড়া নিয়ত করেন তাহলে ইনশাআল্লাহ লিখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার হুকুম, নবীজির সুন্নত অনুযায়ী জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। নেই কোরআন বলেছে যতটুকু সহজ ততটুকু পড়ো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে নামাজে একবার পড়েছেন, সাহাবাই কেরাম প্রতি রাকাতে পড়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতে সম্মতি দিয়েছেন। 3 বার পড়লে পুরো কোরআন পড়ার সওয়াব, একবার পড়লে 10 পারা কোরআনুল কারীম পড়ার সওয়াব, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে সম্পূর্ণ কোরআনুল কারীম খতম করার সওয়াব পাওয়া যায়। এত দামি সূরা। আপনি একবার পড়ুন, 3 বার পড়ুন, 10 বার পড়ুন, যতটুকু সম্ভব ততটুকু পড়ুন।